শুকনো গাভী এবং হাড্ডিসার গাভী 1 মাসের মধ্যে দ্রুত মোটা তাজা কিভাবে করবেন, একটা শুকনো গাভীকে খুব তাড়াতাড়ি করে কিভাবে প্রসেসিং করে মোটা তাজার জন্য প্রস্তুত করবেন, এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করা। 30,000 টাকা করে 4টা যদি শুকনো হাড্ডিসার গাভী কিনেন 1 লক্ষ টাকায় এবং মোটামুটি 60 দিন যদি পরিচর্যা লালন পালন করেন 20,000 টাকা আপনি খরচ বাবদ রাখেন। এই 1,20,000 টাকা পুঁজি নিয়ে আপনি 4টা হাড্ডিসার গাভী যদি ক্রয় করেন, এই 60 দিনে যাবতীয় ট্রিটমেন্ট করে মোটামুটি মাসে 4টা গাভী থেকে 30,000 টাকা, সর্বনিম্ন 30,000 টাকা ইনকাম করা। রহমানির রাহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 13 এপ্রিল 2022 রোজ বুধবার। দর্শক, বরাবরের ন্যায় হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা হচ্ছে শুকনো গাভী এবং হাড্ডিসার গাভী 1 মাসের মধ্যে দ্রুত মোটা তাজা কীভাবে করবেন, একটা শুকনো গাভীকে খুব তাড়াতাড়ি করে কিভাবে প্রসেসিং করে মোটা তাজার জন্য প্রস্তুত করবেন, এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। অনেকেই কমেন্ট করেন, জানতে চান যে দ্রুত গরু, শুকনো গাভী এবং হাড্ডিসার গাভী গরু আমরা কিভাবে মোটা তাজা করবো। তুহিন ভাই এই বিষয়টা নিয়ে আলোচনা করেন। তো তারই ধারাবাহিকতায় এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, আমার চ্যানেলের যারা নতুন দর্শক তাদেরকে বলবো, নিয়মিত আমার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা আমার পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, হাড্ডিসার এবং শুকনো গাভী, অনেক শিক্ষিত বেকার ভাইয়েরা আছে, মাস্টার ডিগ্রি পাশ করে কর্মের অভাবে বাসায় বসে থাকে, সমাজের বোঝা এবং দশের চোখে বোঝা হয়ে পড়ে থাকে। তাদের উদ্দেশ্যে কথাগুলা বলবো, আপনি যদি 25,000 টাকা করে 4টা যদি শুকনো হাড্ডিসার গাভী কিনেন 1 লক্ষ টাকায় এবং মোটামুটি 60 দিন যদি পরিচর্যা লালন পালন করেন 20,000 টাকা আপনি খরচ বাবদ রাখেন। এই 1,20,000 টাকা পুঁজি নিয়ে আপনি 4টা হাড্ডিসার গাভী যদি ক্রয় করেন, এই 60 দিনে যাবতীয় ট্রিটমেন্ট করে মোটামুটি মাসে 4টা গাভী থেকে 30,000 টাকা, সর্বনিম্ন 30,000 টাকা ইনকাম করা সম্ভব। মাত্র 1,20,000 টাকা পুঁজি খাটিয়ে মাসে 30,000 টাকা লাভ করা সম্ভব, এটা কোনো ব্যাপার না। তো দর্শক বন্ধুরা, হাড্ডিসার গাভী ক্রয় কী কী লক্ষণ দেখে ক্রয় করবেন, এটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে আলোচনা করব দ্রুত কিভাবে মোটা তাজা করবেন, গরু ক্রয় করার পর প্রসেসিং করবেন। তো গরু ক্রয় করে বাসায় নিয়ে আসার পরে 2-3 দিন গরু কিন্তু খাইতে চাবে না, বিভিন্ন হাড়ে ঘুরে জার্নি করে, তখন আপনারা শুধু স্টোমাভেট, জাইমোভেট, রুমেনাল শুধু হজমের পাউডার খাওয়াবেন। আর যদি বিষ ব্যথা থাকে আপনি ব্যথার ট্যাবলেট প্যারাসিটামল খাওয়াইতে পারেন। যখন দেখা যাচ্ছে যে গরুটা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে, অটোমেটিকলি খাচ্ছে, তখন আপনারা গরু ক্রয় করার 3 থেকে 5 দিন পর কৃমিনাশক ডোজটা ব্যবহার করবেন। কৃমিনাশক ডোজটা প্রথমে আপনারা প্রত্যেক 50 কেজি বডি ওয়েটের জন্য 1টি করে কৃমিনাশক ট্যাবলেট দিবেন। অর্থাৎ একটা গরুর যদি 200 কেজি বডি ওয়েট হয়, সমস্ত লাইভ ওয়েট, সমস্ত শরীরের ওজনটা যদি 200 কেজি হয়, আপনারা 4টা কৃমিনাশক ডোজ দিবেন। মনে রাখবেন দর্শক বন্ধুরা, যদি কৃমিনাশক ডোজ কম হয় সেক্ষেত্রে কিন্তু আশানুরূপ রেজাল্ট আসবে না। সুতরাং ডোজটা ওজন অনুযায়ী সঠিকভাবে আপনাদেরকে দিতে হবে। তো কৃমিনাশক ডোজ সকালবেলা করলেন, খালি পেটে অবশ্যই করবেন এবং খাওয়ানোর সময় সাবধানতা অবলম্বন করে খাওয়াতে হবে যাতে শ্বাসনালীতে না যায়। তো দর্শক বন্ধুরা, কৃমিনাশক ডোজটা দেওয়ার পরে আপনাকে অবশ্যই লিভার টনিক, বিকেলবেলা থেকে লিভার টনিকটা অপরিহার্য। যদি আপনি ইনজেকশন করতে পারেন, অবশ্যই হেপাটোভেট নামে লিভার টনিক পাওয়া যায়, হেপাটো কেয়ার নামে লিভার টনিক পাওয়া যায়, এটা আপনারা খাওয়াবেন প্রত্যেক গরুর জন্য। বড় গরু হলে 100 ml, বাছুর গরু হলে 50 ml করে একটানা 7 দিন খাওয়াবেন লিভার টনিক। আর
পাশাপাশি আপনি সকালবেলা যদি লিভার টনিক খাওয়ান, বিকালবেলা আপনি জিঙ্ক খাওয়াতে পারেন, একটানা 7 দিন দিবেন। তো জিঙ্ক এবং ক্যালসিয়াম দিবেন আবার 7 দিন। আপনি সকালবেলা কৃমিনাশক ডোজ, বিকালবেলা আপনি লিভার টনিক দিলেন 7 দিন, দেওয়ার পরে ক্যালসিয়াম আর জিঙ্কটা আপনি একটানা 7 দিন দিবেন। ক্যালসিয়াম এবং জিঙ্ক সকাল বিকাল করে দিবেন। সকালে যদি ক্যালসিয়াম দেন, আপনি বিকালবেলা অবশ্যই জিঙ্ক দিবেন। তো দর্শক, জিঙ্কটা দেওয়ার পরে আপনাকে অবশ্যই লিভার টনিক 7 দিন দিলেন, আবার 7 দিন আপনার ক্যালসিয়াম এবং জিঙ্ক খাওয়ালেন, অর্থাৎ ক্রিমিনাল ডোজ দেওয়ার পর 15 দিন আপনি এই ট্রিটমেন্টগুলো করলেন। এই ট্রিটমেন্টগুলো দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, নাইট্রোনিক্স নামে যে ইনজেকশন পাওয়া যায় রেনাটা কোম্পানির বা ওই গ্রুপ যে কোনো কোম্পানি আপনি ব্যবহার করতে পারেন। আর রেনাটাটা আমার কাছে ভালো মনে হয়, আমি রেনাটাটা ব্যবহার করি। প্রত্যেক 50 কেজি বডি ওয়েটের জন্য আপনারা 1 সিসি চামড়ার নিচে ব্যবহার করবেন। দর্শক, চামড়ার নিচে নাইট্রোনিক্স ইনজেকশন ব্যবহার করবেন। এতে করে পেটের যে কলিজা কৃমিগুলা আছে, এই কৃমিগুলা ধ্বংস হয়ে যাবে। এটা দ্রুত রেজাল্ট আনার জন্য এই সমস্ত কাজগুলো আপনাদের করতে হবে। পাশাপাশি যখন নাইট্রোনিক্স ইনজেকশন করলেন, আপনি প্রথম 15 দিনে দেখা গেছে কৃমিনাশক ট্যাবলেট দিলেন, লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম, ওকে। এখন নাইট্রোনিক্স ইনজেকশন করার পরে আপনি কি করবেন? হ্যাঁ বন্ধুরা, নাইট্রোনিক্স ইনজেকশন করার পরে আপনি অ্যামাইনোভেট প্লাস ইনজেকশন গভীর মাংস পেশিতে প্রত্যেক 10 কেজি বডি ওয়েটের জন্য 1 সিসি করবেন। শরীরের পিছনে এই জায়গাটাতে মাংস যেখানে গোস্ত বেশি সেখানে আপনারা করবেন। এই ইনজেকশনটা করবেন। করার পরে এই অ্যামাইনোভেট প্লাস ইনজেকশনটা যদি আপনি সকালবেলা করেন, 1 মাংসপেশিতে অ্যামাইনোভেট প্লাস করলেন, এবং ক্যাটাফস নামে একটা ইনজেকশন পাওয়া যায়, এটাও রেনাটা কোম্পানির। আপনি অন্যান্য কোম্পানিরও এই গ্রুপের ইনজেকশন ব্যবহার করতে পারেন। এটা প্রত্যেক 10 কেজি বডি ওয়েটের জন্য 1 সিসি। এটাও আপনি মাংসপেশিতে করবেন দ্রুত রেজাল্ট আনার জন্য। দর্শক, আপনার এই অ্যামাইনোভেট প্লাস এবং ক্যাটাফস ইনজেকশন, এটার যে রেজাল্ট হবে এটা হচ্ছে ওর মাংসের আঁশগুলা বৃদ্ধি করবে, মাংসের ওজন বৃদ্ধি করবে। আর মনে রাখবেন সব সময় পর্যাপ্ত ইনজেকশনগুলার পাশাপাশি আপনি কাঁচা ঘাস নিশ্চিত করবেন এবং দানাদার খাবার নিশ্চিত করবেন। দানাদার খাবার বলতে আপনার ফিট না খাওয়াটাই ভালো। আপনি ভুট্টা ভাঙ্গা, গমের ভুসি, সয়াবিন খোল, ধানের কুড়া, মসুরের ভুসি, এ সমস্ত মেডিসিন যদি আপনি খাবার দানাদার খাবারটা মিশ্রয় করে যদি খাওয়াতে পারেন, তাহলে কিন্তু গরুটার বেশি রেজাল্ট আসবে এবং খুব দ্রুত ওজন গেইন করবে, মোটা তাজা হবে। তো দর্শক বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা তুলে ধরলাম যে আপনারা হাড্ডিসার গাভী ক্রয় করার পর দ্রুত কিভাবে মোটা তাজা করবেন। ইনশাল্লাহ এই ট্রিটমেন্টগুলো কমপ্লিট করতে 1 মাস সময় লেগে যাবে। মোটামুটি 2 মাস 60 দিনের মধ্যে আপনি গরুগুলা বিক্রি করতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আপনারা কি জানতে চান, কি বিষয়ে ভিডিও পেতে চান, কমেন্টে অবশ্যই লিখবেন এবং অযথা আপনারা ভিডিওগুলা দেখবেন, দেখে ওখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন। দর্শক, আমরা সব সময় ব্যস্ত থাকি, অযথা আপনারা ফোন করে বিরক্ত করবেন না। আর আমাদের কাছে হিউজ পরিমাণ বকনার কালেকশন থাকে এবং ষাঁড় গরু, বিভিন্ন প্রকার গরুর কালেকশন থাকে। যদি প্রয়োজন মনে করেন আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমার এই খামারটির অবস্থান দিনাজপুর জেলার অন্তর্গত। আমি একজন পশু চিকিৎসক, ওআই টেকনিশিয়ান। আমি সর্বোচ্চ জাতমান নিশ্চিত করে আপনাদের মাঝে গরুগুলা উপস্থাপন করার চেষ্টা করি। তো দর্শক বন্ধুরা, আপনারা গরু মোটা তাজা এভাবে করবেন, এতে করে দ্রুত রেজাল্ট আসবে আমি মনে করি। আপনারা করে দেখেন। আপনারা বেকার বসে না থেকে, ঘরে বসে না থেকে, সমাজের বোঝা না হয়ে, পরিবারের চোখে বোঝা না হয়ে, শিক্ষিত যুবক ভাইয়েরা আপনারা চাকরির পিছে না ছুটে আপনি কর্মসংস্থান তৈরি করেন। এভাবে কর্ম করার চেষ্টা করেন, দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ বলছে যে আপনি কষ্ট করেন, আমি সেখানে সফলতা রহমত দেব। তাই আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো প্রত্যেকটা ফলো করবেন। আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেল এবং স্বদেশ কৃষিচিত্র ইউটিউব চ্যানেল, 2টা চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করি। তো যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, নিয়মিত পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো দর্শক বন্ধুরা, আমি নেক্সটে ভিডিও আলোচনা করব যে কোন ধরনের গরু আপনারা হাড্ডিসার গরু ক্রয় করার সময় কি কি চিহ্ন দেখে গরুগুলা কি সিলেক্টেড করে গরুগুলা ক্রয় করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।